السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذ قال لهم أخوهم نوح ألا تتقون إني لكم رسول أمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহররম মাসের তৃতীয় জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে দিল খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব হলো আমানত বিষয়ে। আমানত
আমানত কাকে বলে? কোন জিনিসকে যথাস্থানে রাখা। কোন জিনিস কারো কাছে রাখা হলে সেটাকে হেফাজত করা, এর নাম হলো আমানত। বিভিন্ন দিক থেকে এর আরো অনেক বহু সংজ্ঞা হতে পারে। এই আমানতের গুরুত্ব ইসলামের মধ্যে অনেক বেশি। আমানতের গুরুত্ব আমানতের গুরুত্ব সম্পর্কে আজকের আলোচনা। আমানতের গুরুত্ব কি, এর কয়েকটা গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমানতের সম্পর্ক ঈমানের সাথে। আমানতের সম্পর্ক ঈমানের সাথে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যেই ব্যক্তির আমানত নাই, আমানতদারিতা নাই, এই ব্যক্তির ঈমান নাই। বলেন কি বলছে হাদিসের মধ্যে? যেই ব্যক্তির, বলেন সবাই, যেই ব্যক্তির আমানত নাই সেই ব্যক্তির ঈমান নাই। ঈমান নাই দ্বারা উদ্দেশ্য এখানে সেই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন না। তো আমানতের সম্পর্ক সরাসরি ঈমানের সাথে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল আমানাতু হিয়া আইনুল ঈমান, যে আমানত এটা স্বয়ং ঈমান। আমানতের বিভিন্ন প্রকার ভেদ হতে পারে। তো এটা আমানতের গুরুত্বের এক নম্বর আলোচনা, যে আমানতের সম্পর্ক স্বয়ং ঈমানের সাথে। যার আমানতদারিতা নাই তার ঈমান কামেল না, ঈমান পরিপূর্ণ না। আমানতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গিয়ে দ্বিতীয় নম্বর গুরুত্ব সম্পর্কে যদি আলোচনা করা হয়, যে আমানত এটা ছিল ফেরেশতাদের সিফাত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন ছিলেন, আমানতদার ছিলেন। সূরা শুআরা 193 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কুরআনুল কারীম এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে, কিন্তু এটা বহন করে নিয়ে এসেছে কে? আর রূহুল আমিন, ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রূহ দ্বারা উদ্দেশ্য এখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। কারণ পৃথিবীতে যত পয়গম্বর, যত আম্বিয়া আলাইহিস সালাম আসছেন, প্রত্যেকের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহিয়ে আসছেন। আর এই যে জিম্মাদারি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে দিয়েছেন, এই জিম্মাদারির মধ্যে কোনো প্রকার ত্রুটি তিনি করেন নাই। পুঙ্খানুপুঙ্খানুভাবে তার এই দায়িত্ব আমানতদারিতার সাথে পালন করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সিফাত দিয়েছেন আর রূহুল আমিন, তিনি হলেন বিশ্বস্ত আমানতদার ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম। আমানতের দ্বিতীয় ব্যাখ্যা, গুরুত্ব। আমানতের 3 নম্বর গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে গেলে, হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী
সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী আমিন ছিলেন, প্রত্যেক নবী বিশ্বস্ত ছিলেন। এবং প্রত্যেক নবী এসে উম্মতদের কাছে ঘোষণা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কওমকে বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমকে এসে বলেছেন, আলা তাত্তাকুন, তোমরা কি ভয় করবে না? আমি আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তোমাদের কাছে এসেছি। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি কিন্তু তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রেরিত। আমিন, আমি কিন্তু আমিন, আমি কিন্তু আমানতদার। আমি যে খেয়ানতকারী, আমি মিথ্যা তোমাদের কাছে বলতেছি এমন না। আল্লাহ আমার প্রতি যাই ওহী হিসেবে নাজিল করেছেন, আমি সেটাই আমানতদারি হিসেবে তোমাদের কাছে পৌঁছাই দিচ্ছি। এমনি ভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আশ-শুআরা আয়াত নম্বর 125 তিনি এসে কওমের কাছে বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি কিন্তু বিশ্বস্ত রাসূল, আমি কিন্তু আমানতদার রাসূল। এমনি ভাবে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা শুআরা আয়াত নম্বর 143 তিনি এসে বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি কিন্তু আমানতদার রাসূল, আমি কিন্তু খেয়ানতকারী না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম একই কথা বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি কিন্তু বিশ্বস্ত রাসূল, আমি কিন্তু আমানতদার রাসূল। এই আমানতদারিতার সিফাত প্রত্যেক রাসূলের ছিল। এমনকি আমাদের নবীর আগে যেই নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমিন ছিলেন, আমানতদার ছিলেন। আমাদের রাসূল কি আমানতদার ছিলেন না? আমাদের রাসূল কি আমানতদার ছিলেন না? বলে যে সকল রাসূলদের আমানতদারিতা যেখানে শেষ, বা সকল রাসূলদের আমানতদারিতা যেই পর্যায়ের ছিল, তার চাইতে 1000 গুণ বেশি আমিন ছিলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের আমানতদারিতা কেমন ছিল? বলে রাসূলের জানের দুশমন মক্কার কাফের মুশরিকরাও রাসূলের আমানতদারিতার স্বীকারোক্তি দিয়েছে। মক্কার কাফির মুশরিকরাও রাসূলের আমানতদারিতার স্বীকারোক্তি দিয়েছে। নবুয়ত প্রাপ্ত হয়েছেন জানের দুশমন, রাসূলকে মেরে ফেলবেন এমন দুশমন, কিন্তু তারপরেও তারা রাসূলকে আমানতদার মানেন। নিজেদের গচ্ছিত সম্পদ, টাকা পয়সা, স্বর্ণালংকার আল্লাহর রাসূলের কাছে জিম্মাদারিতে দিয়ে দেন, আমানত রাখেন। ওই যে হিজরতের ঘটনা, আল্লাহর রাসূল যখন মদিনায় হিজরত করতে যান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমানতের মালগুলো বুঝিয়ে দেন যে অনেকে তো আমার কাছে আমানত রাখছিল, আমানত গুলো পৌঁছাই দিও। জানের দুশমন তারপরে আমার রাসূলকে তার আমানত আমিন বলে স্বীকারোক্তি দিয়েছে। মক্কার কাফের মুশরিকরা যখন বাইতুল্লাহ নির্মাণ করে, পুনর্নির্মাণ করে, বাইতুল্লাহ নির্মাণ শেষ, এখন হাজরে আসওয়াদ প্রতিস্থাপনের পালা। কে লাগাবে হাজরে আসওয়াদ? দ্বন্দ্ব। এই গোত্র বলে আমাদের গোত্রের সরদার লাগাবে, আর এক গোত্র বলে আমার গোত্রের সরদার লাগাবে। দ্বন্দ্ব তৈরি হবে, মারামারি তৈরি হবে, এমন একটা অবস্থা। সিদ্ধান্ত হইল আগামীকালকে এই যে প্রধান ফটক এটা খোলা থাকবে, এই দরজা দিয়ে সর্বপ্রথম যেই ব্যক্তি প্রবেশ করবে তিনি আমাদের এই মীমাংসা করবেন, তিনি আমাদের এই মীমাংসা করবেন। পরের দিন সকলে বসা, যেই ব্যক্তি সর্বপ্রথম আসছেন তিনি হলেন আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সকলে আল্লাহ রাসূলকে যখন দেখলো বলে উঠলো, রে কোন ব্যক্তি তুই আমাদের মাঝে মীমাংসা করতে পারবে? হাযা রাজুলুন আমিন, এত বিশ্বস্ত ব্যক্তি, এই মীমাংসা করতে পারবে। তো মক্কার মুশরিক যারা, তারাও আপনার আমার রাসূলকে আমিন বলে স্বীকারোক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকরা যারা আল্লাহ রাসূলের জানের দুশমন ছিল, তারাও আল্লাহ রাসূলকে আমিন আমানতদার বলে স্বীকারোক্তি দিয়েছে। 4 নম্বর গ্রুপ আমানতের, এটা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদের কথা বলে। সাহাবা আজমাইন অনেক বড় আমানতদার ছিলেন, প্রত্যেক সাহাবী আমিন ছিলেন, আমানতদার ছিলেন। আমানতদারিতার দৃষ্টান্ত কেমন ছিল? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এক সাহাবী নাম তার আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি উম্মাতিল আমিরুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাদা ইবনুল জাররাহ। প্রত্যেক উম্মতের মধ্যে একজন আমিন থাকে, একজন আমানতদার ব্যক্তি থাকে। আমার উম্মতের মধ্যে আমানতদার ব্যক্তি হলো আবু উবাদা ইবনুল জাররাহ। কে আবু উবাদা ইবনুল জাররাহ? তার আমানতদারিতা কেমন ছিল? তার একটা ঘটনা হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তার শাসন আমলে হযরত আবু উবাদা ইবনুল জাররাহ হিমসের গভর্নর ছিলেন। তিনি গভর্নর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে এক প্রদেশে গভর্নর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফর হিসেবে একবার ওই প্রদেশে গেছেন সফর করতে। সবাই উপস্থিত, যত নেতা কর্মী আছে ওখানের সবাই উপস্থিত। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ ওখানের সরকার, যিনি গভর্নর, তিনি উপস্থিত। গায়ে জীর্ণ শীর্ণ একটা পোশাক, ময়লা জর্জরিত একটা পোশাক। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদের মধ্যে ডাক দিলেন, কোথায় তোমাদের গভর্নর আবু উবাদা ইবনুল জাররাহ? কোথায়? আবু উবাদা ইবনুল জাররাহ সামনে আসেন, বলেন, চলো আমি তোমার ঘরে যাব, তোমার ঘরে আমি মেহমানদারি করব। আবু উবাদা ইবনুল জাররাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তার ঘরে নিয়ে গেলেন। ঘরে যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন গভর্নর, শাম দেশের গভর্নর ছিলেন এই আবু উবাদা ইবনুল জাররাহ। শাম, বিশাল বড় শাম ছিল তখন, এখন তো ভেঙ্গে চৌচির হয়ে গেছে। এত বড় একটা প্রদেশের গভর্নর, তার ঘরের মধ্যে মাত্র 2টা জীর্ণ শীর্ণ পোশাক, একটা উটের গদি, আর একটা নিজের পরার মতো একটা জীর্ণ শীর্ণ পোশাক পরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু উবাদা, আমি তো তোমার ঘরে আসছি, আমাকে একটু মেহমানদারি করাবে নাকি? আমার তো খাবার খাওয়ার প্রয়োজন। হযরত আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা কেমন আমানতদার ছিলেন দেখেন। কয়েকটা শুকনা রুটির টুকরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পেশ করছেন। কয়েকটা শুকনা রুটির টুকরা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা কি? এটা দিয়ে কিভাবে আমি খাবো? তুমি তো এই দেশের গভর্নর, তুমি তো চাইলে খুব শান শওকতের সাথে চলতে পারতা, খুব শান শওকতের সাথে চলতে পারতা, কিন্তু তোমার অবস্থা এমন কেন? আবু উবাদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, বলে, আমার এই প্রদেশের মানুষ না খেয়ে থাকবে, আর আমি শান শওকতের সাথে চলবো, এর হিসাব আমি আমার মালিকের কাছে কিভাবে দিব? এটা হলো সাহাবায়ে কেরামের আমানতদারিতা।
আর বর্তমানে আমাদের দেশে যারা বিভিন্ন পদে যারা রয়েছে, হায় হায় হায়, ছোট্ট ছোট্ট পদ, তাও কি পরিমাণ বিশাল সম্পদের অধিকারী সে। জনগণ না খেয়ে মরে, কিন্তু তাদের সম্পদের দিকে তাকাইলে চোখ উপড়ে যাওয়ার অবস্থা। সাহাবায়ে কেরাম এরকম আমানতদার ছিলেন। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললাম, ওনার একটা ঘটনা। ওনার জামানায় এক জায়গায় খ্রিস্টানরা, ইহুদিরা, তারা মুসলমানদের শাসনে থাকবে এটা স্বীকার করে তারা প্রতি বছর যাজা দিত, ট্যাক্স দিত। ওই সময়ের নিয়ম ছিল যে মুসলমানগণ তাদের নিরাপত্তা দিবে, তো এই হিসেবে তারা জিজিয়া আদায় করবে, ট্যাক্স আদায় করবে, কর দিবে। এই হিসেবে তাদের নিরাপত্তা হিসেবে মুসলিম খেলাফত থেকে তাদের কাছে সৈন্য নিয়োগ দেওয়া হবে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বছর অন্য আরেক জায়গায় একটা যুদ্ধ সংঘটিত হয়েছে, এই জন্য সৈন্যের প্রয়োজন বেশি দেখা দিছে। ওখান থেকে, ওখানে যেই সৈন্য নিয়োগ ছিল, ওখান থেকে কিছু সৈন্য প্রত্যাহার করে নিয়ে আসছে যুদ্ধের কাজে লাগানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন আমানতদার ছিলেন, ঘোষণা দিয়েছেন, তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেই সমস্ত সৈন্য তোমাদেরকে দেওয়া হয়েছিল সেখান থেকে তো কিছু প্রত্যাহার করা হয়েছে, সুতরাং তোমাদের এক বছরের কর ট্যাক্স মাফ। বুঝেন নাই কথাটা? সৈন্য প্রত্যাহার করছে। তোমাদের যে কথা দিয়েছিলাম, যে ওয়াদা দিয়েছিলাম তোমাদের নিরাপত্তা দেওয়া, এটা আমার আমানতদারিতাই ছিল, কিন্তু সেটা পরিপূর্ণভাবে তো হয় নাই, কিছু সৈন্য নিয়ে আসা হয়েছে, এই জন্য এক বছরের ট্যাক্স মাফ। সাহাবা আজমাইনদের আমানতদারিতা এটা, সাহাবা আজমাইনদের আমানতদারিতা এটা। শুধু কি সাহাবা আজমাইন, তাবিঈগণ, তারপরে তবে তাবিঈগণ, আমাদের বুজুর্গানে কেরাম, এই আমাদের নিকট অতীতেও আমরা যে সমস্ত বুজুর্গানে কেরামদের দেখি, তাদের আমানতদারিতা এটা যদি আমরা কল্পনা করি, এর থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আল্লামা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? মাওলানা শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহি, ঢাকার বুকে সর্বপ্রথম মাদ্রাসার স্থাপনা যিনি করেছেন, আল্লামা শামসুল হক ফরিদপুরী। তারা তিনজন ছিলেন, শামসুল হক ফরিদপুরী, মুহাম্মদুল্লাহ হাফিজি, আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। এই তিনজন মিলে এই বাংলাদেশে ইসলাম ছড়াইছেন। ঢাকার বুকে কোনো মাদ্রাসা ছিল না, সর্বপ্রথম এই যে লালবাগ মাদ্রাসা, বড়কাটরা মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো সর্বপ্রথম মাদ্রাসা, প্রাচীন মাদ্রাসা। এই শামসুল হক ফরিদপুরী রাহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা, কেমন আমানতদার তিনি ছিলেন। একবার সফরে যাবেন, মাহফিলের সময় ছিল, তো ওই সময় তো আগের কালের জামানায় সবকিছু নিয়ে যাইতেন সফরের সাথে। ওনার খাদেম সাথে যাবেন একটা লোটা, এই লোটা যে নিবেন, লোটা বাঁধার জন্য একটা রশির প্রয়োজন, রশি পায় না। তো মাহফিলের কাজ চলে, বাঁশ বাঁধা হয়েছে, বিভিন্ন রশি মাঠে পড়া আছে, একটা রশি খাদেম নিয়ে আয় না, লোটা বাঁধছে। হুজুরের দৃষ্টিগোচর যখন হয়েছে, রশি কোথায় পাইছো? বলে ওই যে মাদ্রাসার ওখান থেকে নিয়ে আসছি। হুজুর জবাব দিচ্ছেন, তুমি এটা কেন নিয়ে আসলা? হুজুর একটা রশি কাজে লাগায় নাই, কাঁপা এটা ফেলাই দিছে, এটাই তো নিয়ে আসছি। বলে না, এটা যদি মাদ্রাসায় থাকে, একটা গর্তে পড়লে সেখানে ওটা পচে কিছু মাটি তো হবে। হুজুর নিজের পকেট থেকে কিছু টাকা বের করে দিচ্ছেন। সুবহানাল্লাহ, আসে না মুখ দিয়ে? সুবহানাল্লাহ। এটা হলো আমাদের বুজুর্গানে কেরামের আমানতদারিতা। তারা আমিন ছিলেন, বিশ্বস্ত ছিলেন। যে আলোচনা করলাম যে ঈমানের সাথে আমানতদারিতার সম্পর্ক, সমস্ত রাসূল আমিন ছিলেন, এরপরে সাহাবা আজমাইন আমিন ছিলেন, আমাদের তাবিঈন অসংখ্য ঘটনা আছে আমানতদারিতার, তারাও আমিন ছিলেন। এর দ্বারা আমরা আমানতদারিতার গুরুত্ব বুঝতে পারলাম।
এখন আসেন, আমানতদারিতার খেয়ানত কখন হবে? এই আমানতদারিতার খেয়ানত করা কখন সাব্যস্ত হবে? এক হাদিস থেকে আমরা জানি, সহিহ বুখারী হাদিস নম্বর 59, খুব খেয়াল করে শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, সাহাবা আজমাইনদের আলোচনা করতেছেন। এক গ্রাম্য সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, কিয়ামত কবে হবে? কি বলছেন? কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন না, আলোচনা চালিয়ে গেছেন। সাহাবা আজমাইন কেউ কেউ বলছেন হয়তো আল্লাহ রাসূল তার কথাটা শুনেন নাই, এই জন্য আলোচনা চালিয়ে গেছেন। আর কেউ কেউ বলছেন না, আল্লাহ রাসূল শুনছেন, তবে তার প্রশ্নটা আল্লাহ রাসূলের কাছে পছন্দ হয় নাই, এই জন্য উত্তর দেন নাই। কিছুক্ষণ অতিবাহিত হয়েছে, ওই ব্যক্তি আবার প্রশ্ন করছে, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাসূল কোন জবাব দেন না, আলোচনা চালিয়ে গেছেন। তৃতীয়বার আবার একই প্রশ্ন, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে সংঘটিত হবে? আল্লাহ রাসূল জবাব দেন না, আলোচনা চালিয়ে গেছেন। এরপরে আলোচনা যখন শেষ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, কে প্রশ্নকারী? প্রশ্ন কে করছো? ওই সাহাবী, ওই গ্রাম্য ব্যক্তি পাশে উপস্থিত ছিল, মজলিসের পাশ থেকে জবাব দিছে, হে আল্লাহর রাসূল, আমি প্রশ্নকারী, আমি প্রশ্ন করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে কিয়ামত সংঘটিত হবে কখন জানো? যখন আমানতের খেয়ানত শুরু হবে। আমানতের খেয়ানত করা যখন শুরু হবে, তখন কিয়ামত শুরু হবে, এটা মনে রাখো। ওই ব্যক্তি প্রশ্ন করছে আবার, হে আল্লাহর রাসূল, আমানতের খেয়ানত আবার শুরু হবে কিভাবে? আমানতের খেয়ানত আবার শুরু হবে কিভাবে? আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, বুখারী শরীফের হাদিস 59 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ। যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্বভার তুলে দেওয়া হবে, তখনই কিয়ামতের অপেক্ষা করো। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্বভার তুলে দেওয়া হবে, তখন ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্বভার তুলে দেওয়া, এটা কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছেন। কারণ কি? কারণ হলো সঙ্গত কারণেই, যখন যোগ্যতা আর মেধার বিচার না করে যে ব্যক্তি যেই পদের যোগ্য না, অযোগ্য ব্যক্তিকে ক্ষমতার দাপটে বা অন্য কোনো কারণে, কোনো ভিত্তিতে ওই পদে বসিয়ে দেওয়া হবে, সে আমানতের খেয়ানত করবে, সে আমানতের খেয়ানতকারী হবে। সে দেশের মানুষের জান মালকে এগুলোর মূল্যায়ন করবে না, এগুলোর দায়িত্বভার সে ঠিক মতো পালন করবে না। দেশের মানুষের টাকায় কেনা, দেশের মানুষের ট্যাক্সে কেনা রাইফেলের বুলেট আবার দেশের মানুষের তাজা তাজা যুবকদের বুকেই সে ছুড়বে, এটাই সে করবে। যখন অযোগ্য ব্যক্তিরা এই পদে আসীন হয়ে যাবে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। একটা যৌক্তিক সুষ্ঠু আন্দোলন কিভাবে কোন দিকে রূপ নিল, কতগুলো প্রাণ, তাজা তাজা কতগুলো প্রাণ আমাদের থেকে ঝরে গেল। কেমন যেন আমাদের মাঝে অবস্থা এমন হয়েছে, আমাদের জান মালের কোনো নিরাপত্তা নাই। একটা মানুষের জীবনের মূল্য যে কত
কোরআন হাদিসের আলোকে এর যে কি অপরাধ এটা যেন আমরা বুঝতেই পারি না। যাকে মারছি সেও মুসলমান, যে মারতেছে সেও মুসলমান। কি হলো? এই ইস্যু ছাড়াও দেখেন সারা দেশে সামান্য সামান্য কারণে, কত সাংবাদিক আমাদের সামনে সামান্য সামান্য কারণে একজন আরেকজনকে মেরে ফেলতেছে, হত্যা করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 93 এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকুতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি অন্যায়ভাবে ইচ্ছাকৃত, অন্যায়ভাবে মানে হত্যার উপযুক্ত না এমন কাউকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, জাহান্নাম একদিন দুই দিনের জন্য না, ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ওই ব্যক্তির উপর আল্লাহর গজব পতিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওর জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রাখছেন, কঠোর শাস্তি। বলে কেমন শাস্তি? বলে আল্লাহ যত বড় তার শাস্তি অত বড়। বলেন আল্লাহ যত বড় তার শাস্তি অত বড়। এই বড় শাস্তি, মহাশাস্তি আল্লাহ ওর জন্য প্রস্তুত করে রেখেছে। সূরা মায়েদা আয়াত নম্বর 32 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কাউকে হত্যা করছে এই কারণে কাউকে হত্যা করে নাই, অর্থাৎ হত্যার অপরাধে কাউকে হত্যা করে নাই, অথবা হত্যার উপযুক্ত এরকম কোন অন্যায় সে করছে এই কারণে হত্যা করে নাই। একটা হলো হত্যার বিনিময়ে হত্যা, আর একটা হলো হত্যার উপযুক্ত এমন কোন অপরাধ সে করছে এই জন্য তাকে হত্যা করছে। এই দুই কারণ ছাড়া যদি কেউ কাউকে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে কেমন জানো দুনিয়ার সমস্ত মানুষকে হত্যা করে দিল। একটা জান, এটা আল্লাহর কাছে কত মূল্যবান। আল্লাহ বলেন এই অন্যায় ভাবে একটা হত্যা করলো মানে সমস্ত মানুষকে সে হত্যা করলো। কারণ কি? কারণ কি? বলে একটা মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা আর তাকে হত্যা করা, খুন করা এক জিনিস না, এক জিনিস না। একটা খুন করা মানে একটা মায়ের বুক খালি করা, একটা খুন করা মানে এক বোনের ভাইকে কেড়ে নেওয়া, একটা খুন করা মানে একটা সন্তানের কাছ থেকে তার পিতৃ ছায়াকে দূরে সরিয়ে দেওয়া। এজন্য আল্লাহ বলছেন এক মানুষকে হত্যা করা মানে এক পরিবারকেই সে হত্যা করে দিল, একটা সমাজকেই সে হত্যা করে দিল। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেবে বলে তা ফাসিকি, আরেক মুসলমানকে হত্যা করা হলো কুফরি। যে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করলো সে কুফরি করলো। আর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, আওয়ালু মা ইউকযা বাইনান নাস বিদ্দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই শাস্তি মানুষদের কাছ থেকে নেওয়া হবে, যেই হিসাব নেওয়া হবে, যেই ফয়সালা করা হবে তা হলো মানুষের রক্তের হিসাব নেওয়া হবে। অন্যায় ভাবে কে কাকে হত্যা করেছে, ক্ষমতার দাপটে পড়ে কে কাকে হত্যা করেছে বলে এই শাস্তি সর্বপ্রথম নেওয়া হবে। কিয়ামতের দিন
ব্যক্তি হত্যাকারীর চুলের মুষ্টি ধরবে, সামনে চুলের মুষ্টি ধরবে, চুলের মুষ্টি ধরে টেনে ঘিসড়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত টেনে নিয়ে যাবে। হত্যাকারীর গলা দিয়ে, যে হত্যা করছে গলা দিয়ে রক্ত পড়তে থাকবে, রক্ত পড়তে থাকবে। আর ওই হত্যাকৃত ব্যক্তি যে মাজলুম ছিল, সে ডেকে ডেকে বলবে, হে আল্লাহ, এই ব্যক্তি দুনিয়ায় আমাকে হত্যা করছে, এই ব্যক্তি দুনিয়ায় আমাকে হত্যা করছে। আল্লাহর কাছে সেই শাস্তি চাইতে থাকবে, বিচার চাইতে থাকবে। এই জন্য দুনিয়ায় জালেম যারা হবে, ক্ষমতার দাপটে, আধিপত্যের দাপটে, রাজত্বের দাপটে যারা জুলুম করবে, ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না, মানুষের রাজত্ব চিরস্থায়ী না। এদের অবস্থা কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ হবে। কিয়ামতের দিন এদের অবস্থা অত্যন্ত ভয়াবহ হবে। সূরা আল হক আয়াত নম্বর 28 এবং 29, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা হুনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া। কিয়ামতের দিন এই সমস্ত জালেমরা যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করেছে, কোরআন হাদিসের সীমারেখা বলতেছি, কারো নাম মেনশন করে না, বলে যারা জালেম যারা হবে, জালেমের সীমারেখায় যারা পড়বে, এরা কিয়ামতের দিন আফসোস করতে থাকবে, বিলাপ করতে থাকবে, আর বলবে, মা গুনা আন্নী মালিয়া, হায় হায় হায়, আমার এত সম্পদ, এত ব্যাংক ব্যালেন্স, ওই বিদেশে এত বাড়ি গাড়ি, এর কোনো কিছুই তো আমার কাজে আসলো না, কোনো কিছুই কাজে আসলো না। হালাকা আন্নী সুলতানিয়া, আমার রাজত্ব তো আমার থেকে চলে গেছে, এখানে তো কোনো ক্ষমতার দাপট নাই। দুনিয়ার বুকে যদি পুলিশ দর্প বলতো, আমি কিন্তু ভাইয়ের লোক, আমাকে ছেড়ে দাও। না না, ওই দিন বলে সুলতানিয়া, মানুষের যে রাজত্ব, ক্ষমতা বিলোপ হয়ে গেছে আমার থেকে, কি করবো আমি এখন, কান্না করতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে গফুরুর রহিম, যেমনি ভাবে ক্ষমাশীল, আল্লাহর কিন্তু আরেকটা নাম আছে কহার। আল্লাহর ক্রোধ কিন্তু অনেক বেশি, জালেম আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদের কান্নার দিকে ভ্রুক্ষেপ করবেন না, বরং ডাক দিয়ে বলবেন, খুযুহু ফাগুল্লুহ, খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লুহ সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ। সূরা আল হক আয়াত নম্বর 30 থেকে 32, আল্লাহ বলবেন, খুজু হয়ে ধরো, এদেরকে ধরো, ফাগুল্লু, এদেরকে আটকাও, ভালো করে আটকাও, সুম্মাল জাহিমা সাল্লুহ, এদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো, জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহ, আর এদেরকে এমন শিকল দিয়ে বাঁধো, এমন শিকল এদেরকে গেঁথে রাখো, যেই শিকলের পরিমাপ হলো 70 হাত, 70 হাত শিকল দিয়ে এদেরকে বেঁধে রাখো। এই জন্য কেউ জালেম না হই, ক্ষমতার দাপটে, ধন সম্পত্তির দাপটে নিজে যেন জালেমের পর্যায়ে না করি, এমন কোন কাজ যেন আমরা না করি। আল্লাহ আমাদের সকলকে থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। জালেমের অবস্থা কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ। শুরু থেকে এ পর্যন্ত যা কিছু আলোচনা করা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করেন। আমাদের সকলের মাঝে আল্লাহ আমানতদারিতার সিফাত ঢুকাইয়া দেন, সকলে বলে আমিন। যে কোনো পর্যায়ে সব আমানতদারিতা, এটা ব্যাপক শব্দ, ব্যাপক শব্দ। ইবাদতের ক্ষেত্রেও আমানতদারিতা আছে। আমার চোখ আল্লাহ আমাকে আমানত হিসেবে দিয়েছেন,
আমার জবান আল্লাহ আমার কাছে আমানত হিসেবে দিয়েছেন, আমার হাত আল্লাহ আমার কাছে আমানত হিসেবে দিয়েছেন, আমার পা আল্লাহ আমার কাছে আমানত হিসেবে দিয়েছেন। এগুলোর প্রকৃত মালিক কিন্তু আমি না। আমার হায়াতে জিন্দেগি এটা আমার কাছে আমানত, এর প্রকৃত মালিক আমি না। মালিক তো তাকেই বলে যার স্থায়িত্ব চিরস্থায়ী হয়, কিন্তু এগুলোর স্থায়িত্ব তো নাই। এগুলো আমানত হিসেবে আল্লাহ দিয়েছেন। তো আমার চোখটাকে যখন আমি সঠিক কাজে ব্যবহার করব, তো আমি বিশ্বস্ত বলে প্রমাণিত হব। আমার হাতটাকে আমি যখন সঠিক কাজে ব্যবহার করব, আমি বিশ্বস্ত বলে প্রমাণিত হব। আমার জবানটাকে আমি যখন সঠিক কাজে ব্যবহার করব, বলে আমি আমিন হিসেবে প্রমাণিত হব। আমার হায়াতে জিন্দেগি, ভাই যুবক ভাই, কার কয়েকদিন হায়াতেই যে কত মানুষ মারা যাচ্ছে, রোড অ্যাক্সিডেন্টে আরো কত মানুষ মারা যাচ্ছে, যুবক মানুষ, তরতাজা যুবক, এরাও হার্ট অ্যাটাক করে জায়গায় মারা যাচ্ছে। হায়াতের তো কোনো গ্যারান্টি নাই। তো যদি এই অবস্থায় মারা যায়, যে অবস্থায় আছে এই অবস্থাটা হিসাব করি, যে অবস্থায় মারা যায়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে বসেন, আমি তো তোমাকে হায়াত দিছিলাম আমানত হিসেবে, আমি হায়াত দিছি, তোমার সব কিছু নেয়ামত আমি তোমাকে দিছি, এই আমানতের হিসাব দাও। আমানত কি রক্ষা করছিলা নাকি আমানতের খেয়ানত করছো, হিসাব দাও। যদি খেয়ানতকারী সাব্যস্ত হই, তাহলে কিন্তু আফসোসের আর কোনো সীমা থাকবে না। এই জন্য আল্লাহ আমাদের সকলকে আমিন হিসেবে কবুল করেন, সকলকে জালিমে যেন আমরা জালিমের সীমায় যেন না করি, আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিজ যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুমকে ভয় করো, কারণ এই জুলুম কিয়ামতের দিন অনেকগুলো জুলুম হয়ে যাবে। জুলুম শব্দের অর্থ অন্ধকার, বলে যে জুলুম করবে এই অন্ধকারটা কিয়ামতের দিন তার জন্য অনেকগুলো অন্ধকার হয়ে যাবে। সে পদে পদে, কবরে, পুলসিরাতে, মিজানে, সব জায়গায় সে অন্ধকারের সম্মুখীন হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, মাজলুমের বদদুয়াকে ভয় করো, কারণ হলো এই মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, সরাসরি কবর পায় যায়। এই জন্য জুলুম থেকে আমরা বেঁচে থাকি। আল্লাহ আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাহ